আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার কথা শোনার জন্য। বর্তমানে ইরানের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিভিন্ন নিউজের মাধ্যমে, এটি ইরানের গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। আর এই বিক্ষোভটি কেন এত বড় দানা বাঁধল, আজকে আমরা সে সম্পর্কে জানব। মূলত আহ, ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনির যে শাসন ব্যবস্থা, যেটি গত 40 বছর যাবৎ ইরানে চলে আসছে, এবং এটির কারণেই পশ্চিমা বিশ্বের চোখে ইরানের বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলে আসছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ইরানের অর্থনীতি একবারে ভেঙে পড়েছে। ওইখানকার জীবনযাত্রার মান সত্যি অনেক বেশি দুর্বিষহ। মানুষ তার দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র কেনা প্রয়োজন হয় সেগুলো ঠিক মতো কিনতে পারে না। কারণ $1 ইরানি মুদ্রায় প্রায় 14 লক্ষ রিয়াল, যেটা আপনি একবার কল্পনা করে দেখেন, যেটা বাংলাদেশি টাকায় $1 সমান 120 টাকার সামান্য হয়তো এদিক সেদিক। সেই ইরানে বর্তমানে অর্থনৈতিক ভঙ্গুরতা এমন এক পরিস্থিতিতে চলে গেছে। এই বিক্ষোভটা দানা বেঁধেছিল আপনাদের সকলের জানার কথা। প্রথমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে। এদিকে ইরানের প্রায় 32টি রাজ্যে এই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে আজকে আজকে ইরানের সরকার বিক্ষোভকারীদেরকে জানিয়ে দিয়েছে রেড লাইন অর্থাৎ মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং আমরা এপি এবং বিবিসি সহ অন্যান্য খবর থেকে যতটুকু জানতে পেরেছি, সেখানে প্রায় নিরাপত্তা অর্থাৎ রেভলিউশন গার্ডের 108 জন নিরাপত্তা কর্মীকে বিক্ষোভকারীরা হত্যা করেছে। বিপরীতে অসংখ্য বিক্ষোভকারীদের উপরে গুলি ছোড়া হয়েছে আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য। দেখুন, এই ধরনের মুভমেন্টে সরকার বা সরকারের বাহিনী যখন বিক্ষোভকারীদের উপরে গুলি চালায়, তখন এই আন্দোলন আরো বেশি বেগবান হয়। কারণ মানুষ সে সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এবং অনেকেই ধারণা করছে আমেরিকা এর পিছনে কলকাঠি নাড়ছে, যে কারণে এই আন্দোলনটা আরো বেশি বেগবান হচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য, সেটা হলো লন্ডনে ইরানের যে দূতাবাস আছে, সেখানে ইরানের যে পতাকা আছে, এখনকার পতাকা, সেটা সরিয়ে এক বিক্ষোভকারী সেখানে সিংহ খচিত যে পতাকা, অর্থাৎ বিপ্লবী সরকার বা ইসলামিক যে সরকার, সেটা আসার আগে, খামেনি সরকার আসার আগে যে পতাকা ছিল সেটি লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে। ইরানের প্রায় 32টি রাজ্যে এই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছে। এদিকে আজকে আজকে ইরানের সরকার বিক্ষোভকারীদেরকে জানিয়ে দিয়েছে রেড লাইন অর্থাৎ মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং আমরা এপি এবং বিবিসি সহ অন্যান্য খবর থেকে যতটুকু জানতে পেরেছি, সেখানে প্রায় নিরাপত্তা অর্থাৎ রেভলিউশন গার্ডের 108 জন নিরাপত্তা কর্মীকে বিক্ষোভকারীরা হত্যা করেছে। বিপরীতে অসংখ্য বিক্ষোভকারীদের উপরে গুলি ছোড়া হয়েছে আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য। দেখুন, এই ধরনের মুভমেন্টে সরকার বা সরকারের বাহিনী যখন বিক্ষোভকারীদের উপরে গুলি চালায়, তখন এই আন্দোলন আরো বেশি বেগবান হয়। কারণ মানুষ সে সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এবং অনেকেই ধারণা করছে আমেরিকা এর পিছনে কলকাঠি নাড়ছে, যে কারণে এই আন্দোলনটা আরো বেশি বেগবান হচ্ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য, সেটা হলো লন্ডনে ইরানের যে দূতাবাস আছে, সেখানে ইরানের যে পতাকা আছে, এখনকার পতাকা, সেটা সরিয়ে এক বিক্ষোভকারী সেখানে সিংহ খচিত যে পতাকা, অর্থাৎ বিপ্লবী সরকার বা ইসলামিক যে সরকার, সেটা আসার আগে, খামেনি সরকার আসার আগে যে পতাকা ছিল সেটি লাগিয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যদি বিক্ষোভকারীদের উপরে ইরানি সরকার অর্থাৎ নিরাপত্তা কর্মীরা গুলি চালায়, তাহলে সেখানে ট্রাম্প হস্তক্ষেপ করবে। তবে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে এই বিক্ষোভটা কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না। এদিকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকার সৈন্যরা ইরানের আশেপাশেই অবস্থান করছে, এবং ইরানও পাল্টা হামলার জন্য ইসরায়েলের দিকে তাদের মিসাইলগুলো তাক করে রেখেছে। এদিকে ট্রাম্প একের পর এক উস্কানি বার্তা দেওয়ার কারণে বিক্ষোভকারীদের ভিতরে যেমন তাদের বিক্ষোভ আরও বেগবান হচ্ছে, অন্যদিকে খামেনির
ভবিষ্যৎ কি হবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট না। তবে এই আন্দোলনের মূল যে পয়েন্ট ছিল দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা, আইনশৃঙ্খলা কঠোর নিয়ন্ত্রণ, যেটা মানুষ এখন আর মানতে পারছে না, যে কারণে আসলে এই বিক্ষোভটা শুরু হয়েছে। এখন দেখার বিষয় খামেনি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এই আন্দোলন দমন করতে পারবে কি পারবে না, কিংবা খামেনি সরকারের পতন হচ্ছে কি হচ্ছে না সেটা হয়তো আমরা আর অল্প কিছুদিন অপেক্ষা করলে দেখতে পাবো। তবে এটা যে পশ্চিমা সরকারগুলোর একটি সাজানো নাটকের অংশ এবং সেখানকার মানুষের চরম জীবনের বিপর্যয়ের দুটা সংমিশ্রণে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আমরা অপেক্ষা করছি সে পর্যন্ত। আমরা দেখতে চাই যে আসলে 40 বছরের ইসলামিক যে বিপ্লব সেটা টিকে থাকবে, না খামেনি অধ্যায় শেষ হবে, না ইতিহাস তৈরি হবে ইরানের জন্য নতুন করে। সেটাই দেখার জন্য আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা থাকলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।